রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। তাইলে আমরা মানুষের পরিচয় পেলাম। মানুষের পরিচয় 1 নম্বর হলো লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন হে মানুষ শুনো শুনো শুনো, হে মুমিনরা শুনো, তোমার ব্যবসা, তোমার চাকরি, তোমার বাকরি, তোমার দোকান, তোমার অফিস, তোমার স্কুল, তোমার কলেজ, তোমার জীবনের কোনো ব্যস্ততা, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার দেশ, তোমার বিদেশ, তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার ইজতিমাই জীবন, তোমার জীবনের কোনো শাখা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে। তোমাকে জিকির থেকে কি না করে? জিকির থেকে গাফেল না করে। এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য কি? এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য মূলত পুরো দিন। সুবহানাল্লাহ বলেন। জিকিরের দ্বারা এখানে উদ্দেশ্য কি বলেন? এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য পুরা দিন। সামনের কথা দ্বারা বোঝা যায় এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য হলো পুরা দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা না এটা করবা, তাহলে এটা করলে সে বড় ক্ষতিগ্রস্ত। কি করলে ক্ষতিগ্রস্ত? জিকির থেকে গাফেল হলে ক্ষতিগ্রস্ত। তাইলে বোঝা গেছে এখানে জিকির দ্বারা মানে পুরা দিন। সুবহানাল্লাহ। এখানে জিকির মানে কোরআন, এখানে জিকির মানে নামাজ, এখানে জিকির মানে রোজা, এখানে জিকির মানে যাকাত, এখানে জিকির মানে হজ, এখানে জিকির মানে জিকির, এখানে জিকির মানে পর্দা, এখানে জিকির মানে হালাল খাওয়া। সুবহানাল্লাহ। তাহলে এখানে জিকির মানে কি বলেন? সব। এখানে জিকির মানে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হ্যাঁ, এই জিকির কখনো দিল দিয়ে হয়, এই জিকির কখনো জবান দিয়ে হয়, এই জিকির কখনো চোখ দিয়ে হয়, এই জিকির কখনো কান দিয়ে হয়, এই জিকির কখনো হাত দিয়ে হয়, এই জিকির কখনো শরীর দিয়ে হয়, এই জিকির কখনো মাল দিয়ে হয়। সুবহানাল্লাহ। শরীয়ত কি কি দিয়ে হয়? কখনো জবান দিয়ে, কখনো দিল দিয়ে। তাহলে জবানে রাখা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় পড়বে 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। পড়বো তো? গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে, গুনাহ যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ। এরপরে কি হবে? দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। পড়বো তো? আল্লাহ আমাকে জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন। আল্লাহ জীবনটাকে আল্লাহ আপনার জন্য ব্যয় করার তৌফিক দান করেন। যাদের পেছনে মোবাইল দেখে দেখে যাদের পেছনে জিন্দেগি বরবাদ করছো, তোমার মৃত্যুর খবরও এদের কাছে যাবে না। বুঝেন নাই কথা? মনে বিদেশি নায়িকার পেছনে জীবন দিচ্ছ, তোমার মৃত্যুর খবর ওদের কাছে যাবে। হ্যাঁ, যাবে। ওরা তোমার জন্য আফসোস করবে। তো কি করলে তুমি? কার জন্য জীবন দিলা? जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। যে তোমাকে ভুলে যায় তাকে তুমি মনে রেখো না, যে তোমাকে মনে রাখে তাকে তুমি ভুলে যেও না। কে আমাকে মনে রাখে? আবার বলেন, কে আমাকে মনে রাখে? যিনি আমাকে জীবনে 1 সেকেন্ডের জন্য যিনি ভুলে না। আর আমি ভুলে গেছি তারে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা। বাস্তব না বাস্তব? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মউত আসার আগে আগে আমি যা যা দিয়েছি সেখান থেকে কিছুটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? মউত আসার আগে বলেন, আমি যা যা দিয়েছি
সেখান থেকে আমাকে কিছু কিছু দিয়ে দাও। সব দিয়ে দাও না কিছু দিয়ে দাও? কোত্থেকে? আরে আমি যা দিয়েছি বলেন, সেখান থেকে আমাকে কিছু দিয়ে দাও। আপনারটা চাইতেছে না তারটা চাইতেছে? হ্যাঁ, ওয়ানফিকু ওয়ানফিকু, আমাকে কিছু দিয়ে দাও। মিম্মা রাযাকনাকুম, আমি যা আগে দিয়ে রেখেছি সেখান থেকে। সুবহানাল্লাহ বল। আমি তো জমা করতেছি বুঝাবার জন্য। হ্যাঁ, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা আমাকে কিছু দিয়ে দাও। সব দিয়ে দাও না কিছু দিয়ে দাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, কখন দিবা? মৃত্যুর আগে। কখন দিবা? মৌতের আগে আগে দিয়ে দিবা। মৌত যখন আইসা পড়বে তখন কি বলবা? লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি আরেকটু সময় দিতেন, আরেকটু সময় দিতেন, ফাআসাদ্দাকা, তাহলে সব সদকা করে আসতাম। মৌতের সময় কি বলবে বলেন? আল্লাহ একটু সময় দেন, সব দিয়ে আসতাম। আল্লাহকে এখন আর সব দিলেও নিতাম না। আগে তোর কাছে সব চাইছিলাম, অল্পই না চাইছি। বুঝে নাই কথা? ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ মওতের সময় বলবে আল্লাহ সব দিয়ে দিতাম, যদি জানতাম সব দিয়ে দিতাম। আল্লাহকে সব দিলেও এখন আর নিতাম না, এখন আর তোর না, এগুলো ছেলে মেয়েদের হয়ে গেছে। তোর কাছে তো আমি সব চাই নাই, তোর কাছে কি চাইছিলাম? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যা দিয়েছি সেখান থেকে অল্প কিছু আমাকে দিয়ে দাও। অল্প কিছু মসজিদের জন্য দিয়ে দাও, অল্প কিছু মাদ্রাসার জন্য দিয়ে দাও, অল্প কিছু মসজিদের জায়গা কেনার জন্য দিয়ে দাও, অল্প কিছু ছাত্রদের খাবারের জন্য দিয়ে দাও, অল্প কিছু উস্তাদের তনখার জন্য দিয়ে দাও, অল্প কিছু ঘর বানাবার জন্য দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কি দিতে কইছে বলেন? বেশি কিছু না অল্প কিছু? কথা কয় না। বেশি কিছু না অল্প কিছু? যারা অল্প কিছু দেয় তারা ইনশাল্লাহ ওই সময় এটা বলবে না, তারা ওই সময় এটা বলবে না। আর যারা এখন অল্প কিছু দেয় তারা এই সময় সব দিয়ে দিতে চাইবে। কি চাইবো বলেন? সব দিয়ে দিতে চাইবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যুর শয্যায় কি বলবে জানেন? আল্লাহ আল্লাহ একটু ফিরিয়ে দেন, একটু ফিরিয়ে দেন, আর এই দল করতাম না। আল্লাহ কইছে, আমি কিন্তু কইছি আল্লাহ এই দল আর করতাম না। বুঝেন নাই কথা? কি কয় বলেন? আল্লাহ এই দল কি? এই দল আর করতাম না। আল্লাহ এই দল আর করতাম না। যে দল ডাকাতি করে এই দল আর করতাম না। ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ বলো নেককার হয়ে যাবো, বলো কি হয়ে যাবো। আরেক জায়গা আছে, ফিরে দেন আল্লাহ আমাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ এই দল আর করতাম না। এই দল কি আর করতাম না। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন জি না, হাতছাড়া হয়ে গেছে। ওয়ালা ইউআখিরাল্লাহু আজাল, না না, ইদা জা আজালুহুম, হাতছাড়া হয়ে গেছে, এটা আর দেরি করা হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তুমি জীবনে যা যা করেছো সব আমার কাছে রেকর্ড আছে, সব আমার কাছে কি আছে। এই জন্য এই মাদ্রাসাখানাকে মহাব্বত করবো ইনশাআল্লাহ। মাদ্রাসা তিন জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। আলহামদুলিল্লাহ গত বছর আমরা আপনাদের কাছে জমিনের জন্য টাকা চেয়েছিলাম, মনে আছে আপনাদের? পেছনের যে জায়গাটা ছিল ওটা আলহামদুলিল্লাহ দলিল হয়ে গেছে। হ্যাঁ, মাহবুব সাহেবের জায়গাটা মাশাআল্লাহ ওটার টাকা ক্লিয়ার হয়ে গেছে। যেই মাঠে আপনারা এখনো ওয়াজ শুনছেন এই জায়গাটা আবার নতুন করে বায়না করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলো। কত শতক? কোন জায়গা এটা? কোনটা? এটাই 6 শতক জায়গা বায়না হয়েছে। কত টাকা বায়না হয়েছে? আর কত করে কথা ফাইনাল হয়েছে? মোট মোট 7 লাখ। আমি 1 লাখ টাকা দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করে দেন, কই দেন আল্লাহ কবুল করে। জি ইনশাআল্লাহ আমি 1 লাখ টাকা দেব। মাশাআল্লাহ। এবার কেউ কেউ যদি পারেন হিম্মত থাকলে হাতটা তুলে ফেলান যে আমি এত দিব। তো কে আছে যা পারেন তা দিয়ে হাত তোলেন। ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন মিন ক্বাবলি আন ইয়াতি। হ্যাঁ কত? 100 টাকা দিবেন। 100 টাকা পকেটে আছে নি? পরে আল্লাহ তৌফিক দেন। যে আরেকজন বলেন ইনশাআল্লাহ, আরেকজন বলেন। তবুও তো উনি বলছে আল্লাহ ওনার হাত দারাজ করুন। মাশাআল্লাহ। মামা দিছে 1000। জি মাশাআল্লাহ। টাকা তো 7 লাখ দরকার।
গতকালকে আমি একটা জায়গা বায়না করছি ৬৭ লাখ, গতকালকে সকালবেলা। কত লাখ? ৪৭ না ৫৭ লাখ। গতকালকে আমি আমার মাদ্রাসার পাশে একটা জায়গা বায়না করছি ৫৭ লাখ। এবং বেটাকে বলছি টাকা কবে লাগবে, বলছি যেদিন দলিল দিবেন সেদিন টিয়া টিয়া নাই ৪৭ টাকা। দিবে কে? বলছি একজন দিব। আর একজনে দিব। ইয়াউমুদ্দিন কবে? তাহলে ইয়াউমুদ্দিনের আপনার আশঙ্কা কোথায়, ভয় কোথায়, উচ্ছ্বাস কোথায়, ভালোবাসা কোথায়? কি আছে? ভালোবাসা আছে? সব তো মোবাইলে ঢুকে গেছে, সব মোবাইলের ভিতরে ঢুকে গেছে, সব মোবাইলের ভিতরে। জিন্দিগি মোবাইলের ভিতরে দিয়ে দিস। বাস্তব না বাস্তব? জিন্দিগি কোথায় দিছে? সব মোবাইলে দিয়ে দিস। এজন্য ১ নাম্বার গুণ হলো আল্লাহকে ভুলে না যারা, ২ নাম্বার গুণ হলো নামাজ পড়ে যারা, ৩ নাম্বার গুণ হলো যাকাত দেয় যারা, ৪ নাম্বার গুণ হলো আখিরাতকে ভয় করে যারা। সুবহানাল্লাহ। এরা হলো মানুষ। এরা হলো কি? আল্লাহ আমাকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। মানুষ যারা, এরা নামাজ ছাড়তেই পারে না, গরু নামাজ পড়তেই পারে না, মানুষ নামাজ ছাড়তেই পারে না, ইহুদি নামাজ পড়তেই পারে না, মানুষ নামাজ ছাড়তেই পারে না। বলেন গরু, আচ্ছা গরুর কত প্রশিক্ষণ দিলে নামাজ পারবে? একটা হিন্দুরে ১ লাখ টাকা দেন, দিয়া বলেন যে কালকে ফজরের নামাজে 2 রাকাত পড়ে দেখাও, পারবে? হিন্দু কিন্তু রোজা রাখতে পারবে। ওরা যদি সেহরি খাওয়াই দাও, ইফতার করাই দাও, মধ্যখান্তে না খাক, হেতে রোজা হয়ে গেছে তার ভাষা, রোজা রাখতে পারবে। যদি জাকাত দাও, টাকা দিতে পারবে। যদি বলো চলো হজ করো, তো তুমি বাইতুল্লাহ 14 বছর ঘুরতে পারবে। লেকিন পৃথিবীর কোনো বেঈমান 2 রাকাত নামাজ পড়তে পারবে না। বাস্তব না বাস্তব বলেন? পৃথিবীর কোনো বেঈমান কি পড়তে পারে না? বলো বেঈমান নামাজ পড়তেই পারে না, মুমিন নামাজ ছাড়তেই পারে না। তাহলে যারা আমাদের দেশে নামাজ ছাড়ে এরা মুমিন না? এরা কিসের মুমিন? হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন, এটা আমাদের আশার দিন, আমাদের ইমানের যাজা মিলবে। সুবহানাল্লাহ। এটা আমাদের আশার দিন, এদিন আমাদের রবের দিদার মিলবে। এটা আমাদের আশার দিন, এদিন আমাদের আমল নামাগুলো ডানাতে দিয়ে দিবে। এটা আমাদের আশার দিন, এদিন জান্নাতের ফয়সালা হবে। লেকিন আবার ভয়েরও তো দিন। খোদা না খাস্তা জীবনের কোনো গুনাহ যদি ধরে ফেলে, জীবনের কোনো বলা যদি ধরে ফেলে, জীবনের কোনো দেখা যদি ধরে ফেলে, জীবনের কোনো শোনা যদি ধরে ফেলে, কি হয়? তাহলে এটা ভয়েরও দিন, আবার কি বলেন, আবার আশার দিন। এজন্য মালিক ইয়াউমিদ্দিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। শুধু তুমি এই দিনকে ছুটলাচ্ছ, এই দিনকে মিথ্যা মনে করছো, এটার কারণেই তুমি ধোঁকা খাচ্ছ। কারা কারা নামাজ পড়ে না? বেঈমানের কথা বাদ দেন, যা কারা নামাজ পড়ে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, কারা নামাজ পড়ে না, আখিরাতের উপর যাদের ইয়াকিন নেই, কারা রোজা রাখে না, আখিরাতের উপর যাদের ইয়াকিন নেই। আচ্ছা একটা উদাহরণ, আগামী 52 দিন পরে আপনার ছেলেটা ইটালি থেকে আসবে। কতদিন পরে? আচ্ছা আজকের এই দিনে আপনার উচ্ছ্বাসটা কেমন? হ্যাঁ, আজকে রাত্রে ঘরে যাওয়ার পরে যদি খবর দেয় ছেলে ইটালি থাকে, 10 বছর হয়ে গেছে আসে না, আজকে ফোন দিছে আব্বা আমি 52 দিন পরে আসবো, বলেন তো দেখি আপনার খুশিটা কেমন লাগবে? লাগবে না? লাগবে না? সকালে ঘুম থেকে উঠে ইমাম সাহেবরা যায় কি করবেন? হুজুর দোয়া করেন ছেলে আসবে। বাজারে গেলে চাচারে কি বলবেন? একই আওয়াজ, ছেলে আসবে। এবার দেখেন আর মাত্র 52 দিন বাকি আছে, রমজান আসবে। সুবহানাল্লাহ বলে না? তা আমার ছেলে আসলে যদি আমি বলতাম রমজান আসবো দেখে আমি আপনাদের কিছু বললাম আর কি, বুঝেন না? তাহলে স্লোগান দেন, আর মাত্র 52 দিন, রমজানের শুভ দিন। এই মিছিলটা দেন না জীবনে কখন? কি বলো? আর মাত্র 52 দিন, রমাদানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন।
আর মাত্র 52 দিন। কালকে কি বলবেন? আজকে আমার মাদ্রাসা আমি জোহর পড়িয়া দেখি যে বড় একটা বোর্ডের মধ্যে লিখে রাখছে বার্ষিক পরীক্ষার বাকি আর মাত্র 25 দিন। এটা কালকে মুছে লিখে দিবে 24 দিন, এরপরের দিন মুছে লিখে দিবে 23 দিন। এটা বোর্ডে লিখে দিছে বড় করে। আমার দিল খুশিতে বাগ হয়ে গেছে। কি আমি আমার জীবনে কোথাও এটা দেখি নাই। আর আজকে আমি আমার জীবনের প্রথম দেখলাম। কি লিখে দিছে বলেন? বড় বোর্ডের মধ্যে 8 করে লিখে দিছে বার্ষিক পরীক্ষার বাকি আর মাত্র 25 দিন। এবার বলুন তো মালিকি ইয়াউমিদ্দিন আর মাত্র কয় দিন? রোজারে না 52 দিন? মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিনের আর মাত্র কয় দিন? মান মাতা কামাত কিয়ামাতুহু, যেদিন যে মরবে সেদিন তার কিয়ামত কায়েম হবে। তাহলে পরীক্ষার বাকি 25 দিন, রোজার বাকি 52 দিন, মওতের বাকি কত দিন? আজকে চাঁদপুর একটা বড় মাদ্রাসা আছে, উয়ারুত মাদ্রাসা, ওটার মুহতামে হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আজকে উনি গত 28 তারিখে আমার মাদ্রাসার মাহফিলে আসছে। আজকে কয় তারিখ? 9 তারিখ। আমি যখন বয়ান করছিলাম পিছনে বসছে।